ভঙ্গরে যাবি যেদিন পরে নীলাকাশে কালো মেঘে কয়লারি ধোঁয়া নীলাকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া যেদিন পুরে হবি ছাই নীলাকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া নীলাকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া সেদিন জ্বালবে আগুন উঠে উঠে আপনারা অন্তর দিয়ে বিচার করুন, ভেবে দেখুন, যেদিন সীতার আগুন জ্বলবে না, তোমার জ্বালবে আগুন উঠে উঠে। মারবে বাড়ি হাড়ে জ্বালবে আগুন খুঁজে খুঁজে মারবে বাড়ি হাড়ের গিঠে সেদিন জ্বালবে আগুন উঠে উঠে। মারবে বাড়ি হাড়ের গিঠে ওপর ধারের চামড়া যাবে ফেটে, ধারের চামড়া যাবে ফেটে। আজ বুলাবে কে তোর গায় নীলাকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া নীলাকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া নীলাকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। ও মায়েরা, সেদিন কয়লায় পুড়ে ছাই হয়ে যাব, দেহটা ধোঁয়া হয়ে উড়ে যাবে নীল আকাশে। আবার কি করবে জানো ও মায়েরা, সেদিন বাড়ি মারবে হাড়ের পিঠে, চামড়া যাবে ফেটে, পিঠের চামড়া যখন ফেটে যাবে। এত ভালোবাসে আমার স্ত্রীকে, স্ত্রী ভালোবাসে স্বামীকে, ছেলেকে মেয়েকে কত ভালোবাসাবাসি, যার জন্য ভগবানকে ভুলে যাই। সেদিন মাগকে আদর করবে, কে তোমার পিঠে হাত বুলিয়ে দেবে আগে? সেদিন কেউ থাকবে না, একমাত্র হরি আর তুমি। কি ও মায়েরা, সব কাজ করে সবাই সার করে ফিরবে ঘরে। সব কাজ করে সবাই শাওন করে ফিরে
আপন বলতে একজন, তিনি কে? ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ আনন্দ বিগ্রহ বিগ্রহ আদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণের কারণ সর্বকারণে ও বাবা, এখনো সময় আছে, কালীকে ভুলে যা, কৃষ্ণ ভজন করো, নাম জপ নাম ভজ নাম করো নাম জপ নাম ভজ নাম করো নাম কিন্তু নাম জপ নাম করো নাম ভজ করি বুঝে বুঝে কাহিয়া গোপিনাই গোপিনাই আজ গোপিনাই গোপিনাই হরি নাম ছাড়া দিবে গোপিনাই হরি নাম ছাড়া দিবে গোপিনাই গোপিনাই ভজ ভজ হরি ভজ হরি 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 বলে গোপিনাই গোপিনাই হরি 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 বলে গোপিনাই গোপিনাই যারে কলি দিবে গোপিনাই গোপিনাই মেয়ে বাবাকে উপদেশ দেয়, ও বাবা এখন থেকে শুরু করে দাও, কি বলো? ভজ হরে কালী ভক্ত বাবা, আর মেয়ে কৃষ্ণ ভক্ত। মেয়ে 12 বছর বয়স, 12 বছর, বাবাকে ব্রহ্ম জ্ঞান উপদেশ দিচ্ছে, কিন্তু বাবা এমন পাপী, ওই মা কালী ছাড়া বোঝে না। আগে হ্যাঁ, ও বাবা এখনো সময় আছে, নিজেকে বদলে না। ভজ হরে শ্রীনন্দনন্দন অভয় চরণার অভয় চরণার ভজ হরে শ্রীনন্দর নন্দন ভজ হরে শ্রীনন্দর নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব। এই জন্মটা বড় গর্ব, ভেবে দেখুন। 80 লক্ষ জনই ভ্রমণ করে ওই কুকুর হতে হয়েছে, শিকার হতে হয়েছে, বিড়াল হতে হয়েছে, আমার পশু পক্ষী কীট পতঙ্গ হতে হয়েছে। 80 লক্ষ জনই ভ্রমণ করে তারপর এই দুর্লভ মানব জন্ম। কি এই জন্মটা কৃষ্ণ সেবার জন্ম, ভক্ত সেবার জন্ম, গুরু সেবার জন্ম, ভগবত নাম বলার জীবন। কিন্তু হেলায় যদি হারিয়ে দাও, আবার কি মানুষ জন্ম হবে? ওই আবার পশু জনিতে যেতে হবে। আর যদি হরি নাম করে থাকি, সুযোগ দেবে ভগবান, বলে এ জন্মে একটু করেছে, পদ এগিয়েছে 2 পা, আবার আগের জন্ম থেকে ওই 2 পার পদ থেকে শুরু হবে ভজন। দুর্লভ জহনম সৎসঙ্গে আর দুর্লভ মানব হে দয়াল
জনম শত সঙ্গে করলে ইহ ভব সিন্ধু করলে। ও বাবা, পার হতে গেলে এই ভবসিন্ধু হরি না এই জায়গায় আসতে হবে হবে। করলে ইহ ভব সিন্ধু করলে ইহ ভব সিন্ধু। পূজনা সখী জানা ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা কৃষ্ণের পুজো করে কাত্যায়নে ব্রত রেখে আজকের দিনে এই রাস দিনে কৃষ্ণের কৃপা পেয়েছিলেন, তাই কাত্যায়নী ব্রত চলছে। অনেকে বিশ্বাস করেছেন একাদশীতে কি, তাহলে আত্মনিবেদন না করলে ভগবত কৃপা পাওয়া যাবে না। জানা সখী জানা সখী জানা আত্মনিবে গোবিন্দ দাসে অভিলাষী গোবিন্দ দাসে অভিলাষী তবে চন্দ্রাবতী বাবাকে উপদেশ দিচ্ছে, বাবা কৃষ্ণ ছাড়া আমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। আপনাদের এই জায়গায় গোবিন্দ দাস পদকর্তা আমাদের জ্ঞান দিচ্ছেন জগদীপকে, কিন্তু মূঢ়জি চন্দ্রাবতীর বাবা বলে, চন্দ্রা তুই ওই গোপালকে নিয়ে তুই বড় বড় কথা বলছিস, তোর ওই মাটির গোপালকে আমি ওই পুষ্করণীর জলে ফেলে দেব, দেখি কোথায় থাকে তোর গোপাল। চন্দ্রাবতী বলে, বাবা ভুলেও এ কাজ করো না। কৃষ্ণ ভগবান যিনি জগৎ পিতা, যিনি জগতের পতি, ভগবানের কোনোদিন ক্ষয় হয় না, লয় হয় না, যার মৃত্যু নাই তার জন্ম নাই। কি ও মায়েরা, ভগবান কোনোদিন জন্ম নেয় না আর কোনোদিন তার মৃত্যু হয় না, তিনি অনিত্য। হরে কৃষ্ণ। তিনি নিত্য বস্তু, আগে ছিল এখন আছে পরে থাকবে। ওমা যে অনিত্য এখনই আছে এখনই নাই, তাহলে ভগবান নিত্য, আগে ছিলেন এখন আছে আগামীতে থাকবে।